আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন, যশোর থেকে আসছি। গাইনোকোমাস্টিয়া ছিল। আমি ফেসবুকে দেখে ওর সঙ্গে অনলাইনে যোগাযোগ করছি এবং অনলাইনে পেমেন্ট করছি। তারপর হচ্ছে ডেট দিছে, অ্যাপয়েন্টমেন্ট নিছি এবং অপারেশন করে এখন আলহামদুলিল্লাহ গাইনোকোমাস্টিয়া থেকে মনে হচ্ছে অনেকটাই ভালো। সমস্যা হয়তো কাপড় চোপড় পরতে সমস্যা হয়তো, বাইরে বের হইতে সমস্যা হয়তো, খালি গিয়ে বের হইতে পারতাম না। গরমের সময় ছেলে মানুষ হিসেবে বের হইলে অনেক লজ্জা লাগতো, এই জন্য আর কি মূলত অপারেশনটা করলাম। আমি মোহাম্মদ সাকিব হোসাইন, বাসা ঝিনাইদহ। আমি গত 8-9 বছর ধরে আমার গাইনোকোমাস্টিয়ার সমস্যা। তো দেখতে দেখতে পরবর্তীতে স্যারের ভিডিও সামনে আসলো। তো স্যারের ভিডিও দেখি নতুন নতুন প্রায় ভিডিও আসে। তো আমার কাছে মনে হয়েছে স্যারের অপারেশন করানোটা আমার জন্য ভালো হবে। তো মূলত সেখান থেকেই স্যারের সাথে যোগাযোগ, সেভাবে আসা। আর গাইনোকোমাস্টিয়া যে সময় ছিল আর কি অপারেশনের আগে, তখন আমার গেঞ্জি পরতে সমস্যা হতো, খালি গায়ে থাকতে পারতাম না। তারপরে পুকুরে দেখা যাচ্ছে অনেকে গোসল করছে, কিন্তু আমি নিজে নামতে পারতেছি না খালি গায়ে। আমার নামতে গেলে ওই গেঞ্জি পরেই নামা লাগছে। তো এই সব সমস্যার কারণে মূলত অপারেশনটা করা। অপারেশনের পরে ইনশাল্লাহ এখন মনে আছে তো অনেকটা ভালো। অনেকটা ভালো রয়ে গেছে, অনেক ভালো। আসসালামু আলাইকুম, আমি আরাফাত চৌধুরী। আমি থাকি বাসাবো এলাকায়। তো এই সমস্যাটা যে আমার মধ্যে ছিল আমি আগে বুঝতে পারি না। ইন্টারনেট ঘাটাঘাটি করে বুঝলাম যে এটা গাইনোকোমাস্টিয়া প্লাস, এটা অনেক শেষ লাস্ট স্টেজে আছে। তারপরে আমি বিভিন্ন ডাক্তার দেখাই, এর মধ্যে শরীফ স্যারের কাছে দেখাইলাম, যে বললো যে এটা একটা নর্মাল, যে আমি চাইলে অপারেশন করতে পারি, আর এমনি যদি থাকতে পারি এটা আমার বিষয়। তো আমার কাছে একটু আনইজি ফিল হতো, তো আমি অপারেশনটা করাই ফেললাম। হ্যাঁ, প্রসিডিউরটা একটু কষ্টের বা 2-1 দিন একটু কষ্ট হয়, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছে।